আমাদের যে আইনের আওতায় চলে এসেছে, অনেকে জেল খেটেছে। এরকম একটা অবস্থায় যেটি চ্যালেঞ্জ ছিল যে আমাদের পেমেন্ট গেটওয়ে, আপনারা জানেন যে আপনাদের স্ক্রল সার্ভিস যেটা চালু হয়েছে সেটা 1 জুলাই 2021-এ, সেখানে অলমোস্ট প্রায় 530 বা 535 কোটি টাকার মতো আটকা পড়ে গেল এবং তখন আপনার রাস্তায় মানুষজন নেমে গেল। এই অবস্থা থেকে এখন অনেকটাই বেরিয়ে আসা হয়েছে এবং আমরা সেই টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তের আলোকে এখন পর্যন্ত 407 কোটি টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে। 127 কোটি টাকা এখনো আপনার ফেরত দেওয়া যায়নি। অনেকে যারা জেলে ছিল তারা দেশ বেরিয়ে এসেছে, তারা বিজনেসে ফিরে এসেছে। চেষ্টা করা হচ্ছে যে তারা যাতে বিজনেসে ফিরে আসা যায়। এরপরও কিন্তু মানুষের বিস্তর অভিযোগ আছে এবং আপনারা জানেন যে এখানে বাণিজ্য মন্ত্রণালয় মূলত এখানে যেটি সিদ্ধান্ত নেয় সেটি হলো অনেকটাই অ্যাডভোকেসি টাইপের এবং তাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আছে যে বাংলাদেশ ব্যাংকের ইস্যু আছে, সিআইডির ইস্যু আছে, সেগুলো কিন্তু অন্যদের দিয়ে বাস্তবায়ন করতে হয়। তো এরকম একটা পর্যায়ে আপনারা আমাদের নূতন প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের যে 7ই জানুয়ারি নির্বাচনের পরে নূতন যে সরকার গঠন হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের নূতন প্রতিমন্ত্রী মহোদয় জনাব আহসানুল ইসলাম টিপু এমপি মহোদয়, তিনি এই বিষয়টিকে অনেকটা তিনি এটা তার নলেজে এসেছে এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এই বিষয়টা নিয়েও অনেকটা ক্ষেত্রেই আমি বলবো যে যেহেতু এখনো অনেক কাস্টমাররা বিভিন্ন সময় বিব্রতকর অবস্থায় ফেলে, অনেকেই অভিযোগ করছে বা এরকম, সেখানে এটা নিষ্পত্তি যেটা 127 কোটি টাকা ছাড়াও আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকে যে পেমেন্টগুলো আছে এগুলো এখনো অনেক ক্ষেত্রে নিষ্পত্তি করা যায়নি। তখন মন্ত্রী মহোদয় যেহেতু আমাদের এখানে ভোক্তা অধিকারের অনেক অভিযোগ আছে, সেগুলো অনেকগুলো নিষ্পত্তি করা যায়নি, তখন মন্ত্রী মহোদয় আমাকে একটা দায়িত্ব দিলেন যে এই টাস্ক ফোর্সের যারা আছে বা টেকনিক্যাল কমিটির সহ আদার্স যারা আছে তাদেরকে নিয়ে বসার জন্য, এবং সেটা নিয়ে আমরা আজকে একটা বড় ধরনের মিটিং করলাম। আমরা 16টা মিটিংয়ের যে সিদ্ধান্তগুলো আছে প্রতিটা রেজুলেশন আমরা সেটি রিভিউ করলাম। রিভিউ করে মূলত যে জিনিসটা মন্ত্রী মহোদয় আমাকে যেটা দায়িত্ব দিয়েছেন যে আমাকে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট মন্ত্রণালয়কে দিতে হবে এই সমস্ত কিছু স্ট্যাটাসটা, সেটার জন্য আজকে আমরা বসেছি। সেখানে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই রিপোর্টটা তৈরি করার জন্য এই বড় যে কমিটি আছে তার পক্ষে তো আসলে সবাই মিলে দরকার নেই। যারা কনসার্ন আছে, বিশেষ করে আমাদের ভোক্তা অধিকারের যে এখানে পরিচালক আছেন জনাব মনোয়ারের নেতৃত্বে, এখানে আমাদের সাইদ সাহেব যেহেতু এটা নিয়ে দীর্ঘদিন কাজ করেছে, তিনিও এখানে কোচার হিসেবে থাকবেন, ই ক্যাবের প্রতিনিধি থাকবেন, আর আমাদের বড় দুটি প্রতিষ্ঠান ইভ্যালি এবং কিউকমের যারা কর্ণধাররা আছেন তারা থাকবেন, আর পেমেন্ট গেটওয়ের ফস্টার এবং এসএসএল কমার্স প্রয়োজনে সূর্যপেও থাকবে, আর আমাদের এখানে হাসান সাহেব আছে আমাদের এই বিষয়গুলো দেখে। এই কমিটি আমরা একটা টাইমলাইন করে দিয়েছি 15 ওয়ার্কিং ডের মধ্যে তারা এই 127 কোটি টাকা কিভাবে ফেরত দেওয়া যায়, প্লাস আমাদের এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব সেটার জন্য একটি রিপোর্ট তৈরি করবে। এই রিপোর্টটা আমাদের আজকের সিদ্ধান্তের আলোকে একটা রেজুলেশন আমরা আজকে বা কালকের মধ্যে করে ফেলবো, আর এই রিপোর্টটা আমরা বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে আমরা হস্তান্তর করব। এর পরবর্তীতে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় বসে এই বাস্তব অবস্থার উপরে তিনি একটা সিদ্ধান্ত দেবেন। মূলত সিদ্ধান্তটা কিন্তু সেখানে যাবে। আমরা আসলে এখানে একটা রিকমেন্ডিং বডির মতো বলতে পারেন, আমরা আসলে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, আমরা এই বাস্তব অবস্থার প্রেক্ষিতে একটি রিকমেন্ডিং বডির মতো কাজ করব এবং সেইটার জন্য আমি একটা কোর কমিটি করে দিচ্ছি এটি। আর একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সিআইডিতে যেগুলো মানি লন্ডারিং হয়ে গেছে এগুলোর বেশ কিছু মামলা পেন্ডিং আছে, তার মধ্যে তারা বললেন যে 3টা মামলার বোধহয় চার্জশিট দিয়েছে এবং সেই কোম্পানিগুলো আসলে খুবই ছোট কোম্পানি এবং অখ্যাত, খুব বেশি আপনার বড় কোম্পানি নয়। তারপর আমি বলেছি যে বড় 3টা কোম্পানি আছে আমার জানা মতে, সেটি হলো আমাদের অরেঞ্জ আপনারা জানেন, আরেকটি হলো ধামাকা আর আনন্দের বাজার। আমার মনে হয় এই 3টা কোম্পানি যেটা মানি লন্ডারিং হচ্ছে বা যারা পলাতক হিসেবে আছে, এই 3টা কোম্পানির যে পরিমাণ টাকা চলে গেছে এটি মনে হয় অলমোস্ট 70 বা 80%। তা আমরা সিআইডিকে জিজ্ঞেস করলাম, ওনাদের যে প্রতিনিধি আছেন যে ওনারা বলছেন যে এটা তদন্তাধীন আছে,
তো এটি আসলে অনেক দিন ধরে তদন্তাধীন আছে। আমাদের এই রেজুলেশন এবং এখানে আমাদের রিকমেন্ডেশন থাকবে এটি দ্রুত তদন্ত শেষ করে সেটি চার্জশিট হোক, রিপোর্ট হোক, যেটা কোর্টে দেওয়ার জন্য। কারণ হলো যে এটি তো অনাদিকাল চলতে পারে না, এই জন্য আমরা তাদেরকে এখানে অনুরোধ জানিয়েছি যে এটি যাতে দ্রুত আপনার এই তদন্ত শেষ করার জন্য। আর ফাইনালি যে বিষয়টি আছে, এটি বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় রিপোর্টের পরে উনি যখন মিটিং করে সেখানে জানাবেন, তারপর আপনাদের যে জিনিসটা বলছি, মন্ত্রী মহোদয় এখানে খুব পজিটিভভাবে এটির একটি এন্ড চাচ্ছেন, এভাবে ঝুলন্ত চাচ্ছেন না। সেখানে ভোক্তা অধিকারের প্রচুর মামলা আছে আমাদের, এরপরও বিভিন্ন কাস্টমাররা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে বিরক্ত করছে, কারণ আসলে তো তারা ভিকটিম। এখানে 3 বছর ধরে তাদের টাকাগুলো আটকা আছে, সেখান থেকে তো আমাদের ওয়ে আউট বের করতে হবে। এই কারণে একটা পত্রিকায় হয়তো বিজ্ঞাপন দিয়ে আমরা বলে দেব যে যার যার অভিযোগ যেটা আছে সেটা হয়তো একটা টাইমলাইন দিয়ে দেবে এর মধ্যে সেগুলো দাখিল করার জন্য, এবং এটির পরে আমরা ধরে নেব যে এটি নিষ্পত্তি হয়ে গেছে। আর 127 কোটির বাইরেও যেগুলো আছে টাকা যদি থাকে, সেটা যদি আমাদের এই যে এখানে 2জন অপারেটর, বড় অপারেটর আছে, কিউকম আছে, ইভ্যালি আছে, সেখানে আপনারা জানেন যে ইভ্যালি অলরেডি কিছু কিছু টাকা আমাদের মাধ্যমে দিচ্ছে, এই 2-3 দিনের মধ্যে আরও একটা টাকা দিবে। কিউকমের যেটা 407 কোটি টাকার মধ্যে 330 কোটি টাকা তারা দিয়েছে। এখনও তাদের পেমেন্ট গেটওয়েতে 127 কোটি টাকার মধ্যে 56 কোটি টাকা কিন্তু এখন কিউকমের টাকা আটকা আছে। সেটিও কিভাবে এটা দেওয়া যায় সেই বিষয়গুলোই কিন্তু আমরা এখন এই 2 বছর ধরে আমরা মিটিং করেছি, অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু অনেকগুলো বাস্তবায়ন করা যায়নি। তো এই জায়গাগুলোতে আমরা খুব মানে কি বলবো যে কিন, এবং এই জায়গায় আমরা খুবই চাচ্ছি যে এখান থেকে একটা ওয়ে আউট বের করার জন্য। এখন আমরা আজকে 19শে মে, আমরা আশা করছি 30শে জুনের মধ্যে এটির একটি পজিটিভ আমরা একটা রেজাল্ট পাবো, এবং 30শে জুনের পর থেকে এই বিষয়গুলো নিয়ে, যেহেতু সবাই এখন বাণিজ্য মন্ত্রণালয় অথবা ভোক্তা অধিকারে আসছে, এটির আমরা একটা কনক্রিট একটা ওয়ে আউট বের করবো। এবং সেখানে যদি মানুষের যে পাওনা দাওনা যেগুলো আছে, বিশেষ করে যেগুলো মানি লন্ডারিং হয়েছে, সেই দায়িত্ব তো আসলে সব কিছু বাণিজ্য মন্ত্রণালয় নিতে পারবে না, সেটি একটা লিগাল প্রসিডিংয়ের মধ্যে আছে। আপনার সেখানে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে আনা যাবে কিনা, অথবা আমাদের সেই টাকাটা আমরা কোনোভাবে আমরা নিয়ে বা এখানে বাংলাদেশে নিয়ে আসা যাবে কিনা, সেগুলো অনেক আপনার আইনি জটিলতার বিষয় আছে, এবং সেগুলো কোর্টের মামলার বিষয়ে তো আমরা কোনো ইনস্ট্রাকশন দিতে পারবো না। সেই কারণে আমি মনে করি যে এটার একটা আসলে শেষ আসা দরকার। যেহেতু এই 3 বছরে এটা নিয়ে কাজ হচ্ছে, অনেক অগ্রগতি আছে, এরপরও যেটুকু অগ্রগতি হয়নি আমরা সেটার একটা রেজাল্ট চাচ্ছি। এই জন্যই আজকে আমরা এই মিটিংটা করলাম। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা দীর্ঘক্ষণ